এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সৌমি, আমার চ্যানেলের নতুন আরেকটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার আর সকাল ওই 10:45 মতো এখন বাজে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, তার একটা কারণ আছে। কারণটা একটু পরে বলছি, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ছাদের এই দোপাটি ফুলের গাছটা এর আগে দু একটা মিনি ভ্লগে তোমাদের দেখিয়েছিলাম। এই গাছটা নিচে হয়েছিল, মা আবার নিচে ঠিকমতো রোদ পড়ে না দেখে ছাদে একটা টবে এনে বসিয়েছে। রোজই প্রায় 3-4টে করে ফুল এখানে ফোটে। দুদিন টানা বৃষ্টি হওয়ার পর আজকের আকাশটা না খুব সুন্দর লাগছে, বেশ ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে। জানি না কতক্ষণ থাকবে, কিন্তু তাও বেশ ভালো লাগছে। চলো এবার পুজোটা সেরে নি তাড়াতাড়ি করে। আজকে সকালের জলখাবারে মা আর অন্য কিছু করেনি, বললো একটু গরম গরম পেঁপে সিদ্ধ ঘি আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিতে, তাই জন্য ভাতই খেলাম আজকে। খেয়ে একটু রেডি হচ্ছি, একটু কাজ আছে তার জন্য বেরোবো। প্রথমে যে টি শার্টটা পরেছিলাম দেখলে, ওটা ঠিক পরে ভালো লাগছিল না, তাই চেঞ্জ করে আবার এই শর্ট কুর্তিটা পরে নিলাম। এটা বেশ বছর দুয়েক আগে একটা দোকান থেকে নিয়েছিলাম, কিন্তু আমার এই কুর্তিটা পরতে না ভীষণ ভালো লাগে। আগের মিনি ভ্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাবা মায়ের সাথে একটু শপিং করতে বেরিয়েছি, তো একটা লং চুড়িদার নিয়েছিলাম, ওটাকেই অল্টার করতে দিতে যাব। জামা কাপড় কিনতে গেলে সব থেকে বেশি নজর যায় আমার নিজের ড্রেসের থেকে ওই বাচ্চাদের ড্রেসের প্রতি। এত কিউট কিউট ড্রেসগুলো, বিশেষত মেয়েদের জামাগুলো। আর এই যে ড্রেসটা দেখছো, এটা একটা পুচকিকে দেওয়া হবে বলে কেনা হয়েছে। মা ওদিকে রেডি হচ্ছে আর আমি ছাদে যাচ্ছি। জামা কাপড়গুলো একটু ভেতরে দিয়ে দেবো, কারণ যেহেতু অনেকটা টাইমের জন্য বেরোচ্ছি, তো যদি হট করে বৃষ্টি এসে যায় জামা কাপড়গুলো সব ভিজে যাবে। অলরেডি সেগুলো অনেকটা করে শুকিয়ে গেছে। বর্ষাকালে আর কিছু করো আর না করো, মানুষের একটা সব থেকে বিশেষ কাজ হলো জামা কাপড় তোলা আর মেলা। এই মাত্র মেলে দিয়ে এলে তো 10 মিনিট পরে আবার বৃষ্টি, আবার সেগুলোকে তুলে নিতে হবে। এই করতে করতেই বোধহয় অর্ধেকটা সময় দিনের কেটে যায়। তো সব কাজগুলো গুছিয়ে নিয়ে মা আর আমি মিলে এখন বেরিয়ে পড়েছি। তার এত খারাপ অবস্থা, টোটো করে যেতে যেতে তো ঝাঁকুনি খেতে খেতেই গা হাত পা ব্যথা হয়ে যাবে অর্ধেক। রাস্তায় বেরোলে ভিডিও করতে আমার খুব ভালো লাগে, কিন্তু অন্য সময় যেহেতু আমি নিজে স্কুটি নিয়ে বেরোই, তো সেখানে তো আর ভিডিও করা যায় না। আর আমি এক হাতে গাড়ি চালিয়ে ভিডিও করতেও পছন্দ করি না, তাই বাবার সাথে বাইকে বা মায়ের সাথে টোটো করে, বা কোনো সময় যদি আমি নিজেও গাড়ি ছাড়া বেরোই, তো তখন আমি ভিডিও করতে করতেই যাই। যাওয়ার পথে এই যে প্যান্ডেলটা হচ্ছে দেখলে, এটা চুঁচুড়া শহরের ঐতিহ্যবাহী কিছু বারোয়ারির মধ্যে একটি বারোয়ারি। লাস্ট 6 মাসের মধ্যে চুঁচুড়া চন্দননগর মিলিয়ে বেশ 3-4টে মল ওপেন হয়েছে। এই যে এম বাজারটা ক্রস করলাম দেখছো, ঠিক পাশেই একটু অপেক্ষা করো, এই যে এসে গেছে বাজার কলকাতা। এবারের পুজোতে আমি এম বাজার থেকে একটা জিন্স নিয়েছি। তো চলো, এই যে এসে গেছে বিনীত, আমি এখানেই জামাটা অল্টার করতে দেব। জামার জন্য মাপটা দিয়ে দিয়েছি, তো এখান থেকে বললো বেশিক্ষণ লাগবে না, বসে থেকে নিয়ে যেতে। তাই আমি ভাবলাম আবার কখন না কখন আসবো, আবার কাজে আটকে যাব, তাই জন্য একেবারে বসে থেকেই নিয়ে যাই। আমি আর মা মিলে দোকানের ভেতরটা ঘুরে দেখছিলাম। একই ছাদের নিচে শাড়ি থেকে শুরু করে ছেলেদের জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড়, সমস্ত কিছু তোমরা এখানে পাবে। বিনীতের দামটা একটু হয়তো হাই লাগবে, কিন্তু বিশ্বাস করো জামা কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো। তোমার জামা ছোট হয়ে যাবে, কিন্তু জামার একটা সেলাই পর্যন্ত খুলবে না। যতক্ষণ ভেতরে ছিলাম ততক্ষণ তো বুঝতে পারিনি বাইরে এতটা বৃষ্টি হয়ে গেছে। ওই যে সকালবেলায় বললাম না যে কখন রোদ উঠছে আর কখন বৃষ্টি হচ্ছে বোঝা মুশকিল। বেরিয়েই দেখি বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে। ভাগ্যিস দুজনে দুটো ছাতা নিয়ে বেরিয়েছিলাম। চুঁচুড়া শহর যেহেতু হুগলি জেলার সদর, তাই জন্য এই রাস্তাটাতে সকালের দিকটা ভীষণ ভিড় হয়। এই মোড়টা হচ্ছে বাস স্ট্যান্ডের মোড়। ঠিক সামনে এগিয়েই রয়েছে কোর্ট, ডিএম অফিস, স্কুল, কলেজ, থানা, আরও অন্যান্য অফিসিয়াল দপ্তরগুলো।
সকালে অনেক মানুষ অনেক জায়গা থেকে কাজে কর্মের জন্য আসে। আর এই যে ঘড়িটা দেখছো, এটা হলো চুঁচুড়া শহরের প্রাণকেন্দ্র, যাকে আমরা ঘড়ির মোড় নামেই চিনি। এই ছোট ঘুমটিটা ঠিক ঘড়ির মোড়েতেই রয়েছে। এখান থেকে গোপুর জামা নেব। এই দোকানটা সারা বছরই প্রায় থাকে। বেশ অনেক জামা দেখা টাকার পর এখান থেকে দুখানা গোপুর জন্য জামা নেওয়া হলো। আরও জামা নেব, তবে আজকে এই দুটোই নেওয়ার ছিল। এরপর এলাম একটু রূপশ্রীতে। রূপশ্রী হলো চুঁচুড়ার সব থেকে বড় কসমেটিক্সের দোকান। এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। তোমাদের কি লাগবে, কি চাই, এখানে সব কিছু পাবে আর খুব রিজনেবল প্রাইসে। কসমেটিক্স থেকে শুরু করে হাড়, কানের, ছেলেদের জিনিসপত্র, মেয়েদের বিভিন্ন রকম জিনিস সব কিছু এখানে পেয়ে যাবে খুব কম দামে। আমার এখান থেকে বেশ কিছু জিনিস নেওয়ার আছে, তো আমি এখানে প্রথমেই হাড় দেখছি। একটা শাড়ির সাথে পরার জন্য হাড়ের সেট নেব, তো ওটাই ফার্স্টে দেখছি। তবে হ্যাঁ, এই দোকানটাতে প্রচণ্ড ভিড় হয়। তোমাদেরকে একটু সময় নিয়ে, অন্তত 1 ঘন্টা সময় হাতে নিয়ে কিন্তু আসতে হবে এখানে। তো চলো, আজকের মতো যা কেনাকাটার ছিল সেগুলো শেষ। প্রায় রূপশ্রীতে 2.5 ঘন্টার মতো টাইম লেগে গেল। এখন প্রায় 2:30 মতো বাজে। এবার টোটো করে বাড়ি ফিরছি। বাড়িতে ঢোকার পরেই দেখি এই রকম আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম। সন্ধে এখন 6:30 মতো বাজে। আমার তবলার কাকু এসছেন, আমার একটা গানের ভিডিও শ্যুট করার ছিল। এই ভিডিওটা আমি পোস্ট করব মহালয়ার দিন আমার ফেসবুক প্রোফাইলে। আমার প্রোফাইলের লিংক চ্যানেলে দেওয়া আছে, যদি তোমরা চাও সেখানে গিয়ে দেখতে পারো ভিডিওটা। ক্লাস হয়ে যাওয়ার পর আমার টুকটাক কিছু কাজ ছিল, সেগুলোকেই করে নিলাম। আর এখন 9:30 মতো বাজে রাত। মা বলল রাতের খাবারের জন্য কিছু বানাতে, তাই আমি রান্নাঘরে এখন ডিম আলুর ভুজিয়া বানাচ্ছি। তো চলো, আজকের ব্লগটা তাহলে আর বেশি বড় করছি না। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আজ আসি, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।